ওটা আর হবে না, যেটা করতে চাইছিলাম ওটা আর হবে না। এ বন্ধু আমি আর লম্বা করছি না, যেহেতু আপনাদের মসজিদের মাহফিলা, আমি মুসাফির আল্লাহর গোলাম যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন কলকে মাহফিলা, আমি আল্লাহর গোলাম মুসাফির হাতরা বাড়ায় দিব। আজকের ময়দানে দেখবো হুজুর আমার বাবাও নেই, মাও নেই, হুজুর গো আমার কেউ নাই, আমি বড় এতিম অসহায়, হুজুর আমি বড় অসুস্থ বিপদে আছি। আহারে পরিবেশটা কেমন এলোমেলো হয়ে গেল, কোন বয়ানের ভিতরে কি হয়ে গেল। এ বন্ধু আমার দিকে তাকাও, কত আইবো আর কত যাইবো, তোমার বাবা চইলা গেলে আর কেউ আইবো না যাইবো না। এ বন্ধু যদি বাবারে কষ্ট দিয়া থাকো, এই কপালটা পুড়ে যাবে, আজকের ময়দানে কপালটা খুলে ফেলবে। এ বন্ধু নেতারে কষ্ট দিয়া, নেতার কাছে মাফ চাইছো, বন্ধুরে কষ্ট দিয়া। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে একটি ঘটনা উল্লেখ করছেন, হযরতে সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা গুণ ছিলেন, উনি কখনোই তাহাজ্জুদ মিস করতেন না। কি করতেন না? আর আমরা তাহাজ্জুদ করি না, তারা কি করতো না? মিস করতো না, কিন্তু আমরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একদিন রাত্রে বেলা শয়তান এমন আরাম দিছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সজাগ পাই না, তাহাজ্জুদ পড়তে পারে না। এই তাহাজ্জুদ না পড়তে পারার বেদনায় সারাটা দিন তিনি কান্না করছেন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আমার মোমেন শাহী জামালপুরের ভাইরা, যদি কোনো বান্দা বান্দি খালের দিনে তওবা করে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি, আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করি। এ বন্ধু যদি কোনো বান্দা বান্দি তওবা করে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আপনি কেন খালে খালে জীবনের কোনার জন্য তওবা করবেন না? আমার আল্লাহ তো ডাক দিয়া বলছেন, নবী গো আপনি জানায়া দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ হোক না কেন তারা যেন নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। এ বন্ধু আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ বান্দা বান্দিকে বড় পছন্দ করে, আমার আল্লাহ বড় মহব্বত করে। এ বাবাজি তওবা কেমন দামি সম্পদ, তওবা করলে আল্লাহ কেমন দামি বানায় দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার অভ্যাস হইল প্রতিদিন গভীর রজনীতে উঠা সুন্দর কইরা ওযু কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করে। হয়তোবা অনেকেই বুঝবেন না তাহাজ্জুদ কারে বলে। এ বন্ধু ফজরের ওয়াক্ত আসার আগে, রাত 12টার পরে অথবা এশার পর থেকে ফজর ওয়াক্ত আসা পর্যন্ত যেই মধ্যবর্তী সময় থাকে, এই সময় 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত এই নামাজগুলি 2 রাকাত করে যারা পড়ে, এই নামাজের নাম হইল তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আপনি গভীর তাহাজ্জুদের নামাজ আদায় করে, একদিনও তার তাহাজ্জুদ মিস হয় না। হঠাৎ করে একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে শয়তান এত পরিমাণ আরাম দিয়েছে, হযরতে মুআবিয়া জাগ্রত পায় না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই তাহাজ্জুদ পড়তে না পাইরা এ বন্ধু সারা দিন আফসোস করে, আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলা। ডাক দিয়ে কই মানে আমি আজকে
তাহাজ্জুদ পড়তে পারি না। আল্লাহ গো আমি তো কখনো তাহাজ্জুদ মিস দেই না। ওগো আল্লাহ আপনি আমারে মাফ কইরা দিন। এ বন্ধু তাহাজ্জুদ নফল একটা ইবাদত, এটা না করলে কোনো গুনাহ নাই, কিন্তু করলে নেকি আছে। দেখেন না সাহাবায়ে কেরাম কেমন জিন্দেগি এই নফল ইবাদতরা সুইটা গেছে, এরপরেও তাদের ভিতরে কেমন আফসোস, তাদের ভিতরে কেমন আকাঙ্ক্ষা। জামালপুরের মেয়েরাম, কিন্তু আমি আপনার মুসলমান ফজরের নামাজ পড়ি না, আমার আপনার ভিতরে কোনো আফসোস নাই। আমি আপনার জোহরের নামাজ পড়ি না, আমার আপনার ভিতরে কোনো আফসোস নাই। আমি আপনার আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশার নামাজ পড়ি না, দিন পড়ি না, রাত্রি পড়ি না, সপ্তাহ পর সপ্তাহ চলে যা আমার আপনার নামাজ নাই, মাসের পর মাস আমার আপনার নামাজ নাই, এরপরেও আমার আপনার ভিতরে আফসোস নাই। কিন্তু দেখেন না সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শুধু তাহাজ্জুদরা পড়তে না পাইরা ধাঁধা কইরা চোখের পানি পালা কান্দে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু কান্দে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরতে মুআবিয়া যখন পরের দিন রাত্রে বেলা বিছানায় ঘুমের ঘরে গেছে, গভীর ঘুম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে তাকে শুনতে পায় কে যেন মুআবিয়ার মাথাটা হাতায় ডাক দেয়, মুআবিয়া রে উঠো তাহাজ্জুদের নামাজ পড়া। এইভাবে যখন ডাকে মুআবিয়ার ঘুম ভেঙে যায়। সাহাবী মুআবিয়া তাকা দেখে এত সুন্দর পাগড়ি পরা, এত সুন্দর জুব্বা পরা একটা লোক দেখা যায়, আমার ডাকতেছে। হযরতে মুআবিয়া ডাক দিয়া কই কে গো, আপনি আমার ঘরে কেমনে ঢুকলে না? আমার ঘরের দরজা লাগানো পরিচয় গিয়ে হযরতে মুমিন রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা জিজ্ঞাসা করলো, এমন সময় ডাক দিয়ে কই মুআবিয়া আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি কইলাম এই দুনিয়ার ইবলিস শয়তান। কেডা জোরে কই না কেডা? ইবলিস কি বালা কামে লাগে না? মুআবিয়া ব্যাপার কি? দুনিয়া কে পাল্টাই গেল নাকি? কি ব্যাপার? তো তুমি আমার ডাকো, তোমার কাম হইলো মানুষের আকামে জোহানি, তো তুমি আমার তাহাজ্জুদের লেগে ডাকতেছো, ব্যাপারটা কি? তা প্রশ্ন জাগতো না? এটা খারাপ মানা, যার কাম হইলো আকাম করাই না। কারণ হেই যদি আপনার দুস্থ হলো নামাজ পড়ে কেমন লাগবো? আপনার প্রশ্ন জাগতো না? এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই ব্যাপার কি ভাই? তুমি হইলে আকামের লিডার, তুমি আমার তাহাজ্জুদের লেগে ডাকতেছো, ব্যাপারটা কি? দেখো না এটা পরে তুমি আগে আমরা তাহাজ্জুদ কইরালো। হযরত মুআবিয়া কই না, আগে কোন কারণে তুমি আমারে ডাকো, নাইলে আমি তাহাজ্জুদে পড়তাম না। কষ্ট হইতেছে আপনাদের? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই না না, আমি তাহাজ্জুদ পড়ব না যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা কেন আমি তুমি আমারে জাগ্রত করো। এমন সময় ইবলিস ডাক দিয়া কই হুজুর গো, এ মুআবিয়া আমি এজন্য আপনাকে ডাকতেছি, এটার কারণ হইল গতকালকে আপনারে আমি বিছানায় আরামের ঘুম পাড়াইছি, আপনি জাগ্রত হতে পারেন নাই, আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই। এই তাহাজ্জুদ না পড়তে পাইরা আপনি যেই পরিমাণ আফসোস করছেন, আপনি যেই পরিমাণ ইস্তিগফার পড়ছেন, আপনি যেই পরিমাণ কান্নাকাটি করেছেন, আমার আল্লাহ আপনার এই তাহাজ্জুদ পড়ার চাইতে ওইটাকে বেশি কবুল কইরা নিছে। আমার তো বড় লস হয়ে গেছে, আমার বড় ক্ষতি হয়ে গেছে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এবার
করে শয়তান ডাক দেয় কই মুয়াবিয়া আপনি ইস্তিগফার করিয়া যেই পরিমাণ মর্যাদা অর্জন করেছেন আপনি তাহাজ্জুদ পড়িয়াও সেই পরিমাণ মর্যাদা অর্জন করতে পারেন না এজন্য আপনারে জাগায় দিছি আপনি তাহাজ্জুদ পড়েন না আপনার ঘুমানোর দরকার নেই হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনা বড় আশ্চর্য হয়ে গেছে জামালপুরের মেয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদ নামাজ না পড়তে পাইরা এত পরিমাণ ইস্তিগফার করেছেন এত পরিমাণ কান্নাকাটি করেছেন আমার আল্লাহ তার জীবনটারে কবুল করে নিয়েছেন তার এই কান্নাটাকে তাহাজ্জুদের চাইতে বেশি কবুল করেছেন চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার এ যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মারা এজন্য বন্ধু তওবার দাম আল্লাহর কাছে অনেক বেশি যেই বান্দা বান্দি মাফ চায় আমার আল্লাহ তাদেরকে বড় পছন্দ করে যেই বান্দা বান্দি ইস্তিগফার করেন আমার আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে এ জামালপুরের মেয়েরা খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবা অল্প সময়ের ভিতরে আমি কথাগুলি কোসা নিব কিন্তু বন্ধু আপনাদের পায়ের সামনে হাত রেখে বলছি এ বাবাজি আমরা যতটুকু সম্ভব গুনাহ থেকে বাঁচব এ বাবারা ভাইরা চিন্তা করে দেখুরা এই জীবনের 70টা বছর আপনি কাটায় দিলেন আপনার জীবনে কত নামাজ আপনি ছেড়েছেন এ যুবক একটু চিন্তা করে দেখো না জীবনের 30 35 40টা বছর কাটায় দিয়েছেন মালিকের হুকুম আপনি কত অমান্য করেছেন এ বন্ধু বাবার কদম একদিন দুই দিন না মানলে বাবা আপনারে আমার খাবার দেয় না কিন্তু 70টা বছর মালিকের হুকুম মানেন না আমার আল্লাহ কোনদিন বাড়ির কলের পানি বন্ধ করে দেয় না এ বন্ধু আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় না আমার আল্লাহ আমার আপনার অক্সিজেনটা বন্ধ করে দেয় না কারণ আমার আল্লাহর দয়া অনেক বেশি আমার আল্লাহর মায়া অনেক বেশি এ বন্ধু যেহেতু আল্লাহর দয়াটা অনেক বেশি এজন্য আল্লাহর কাছে গুনার জন্য তওবা করব আল্লাহর কাছে ক্ষমা চাইব অবশ্যই আল্লাহ আমার আপনার গুনাহগুলি মাফ করে দিবেন এ বাবারা ভাইরা বৃদ্ধ পরে যুবক ভাইরা পর্দার আড়ালের মারা কোন দুনিয়ার মাই পইনা আমি আপনি গুনাহ করে গুনার কাজে লিপ্ত হই কোনদিন আমি আপনি চিন্তা করে দেখলাম না এই দুনিয়ার কেউ আমার আপনার আপন না এ বন্ধু সবাই আমার আপনার পর শুধুমাত্র ইবাদত করি আমার আপনার আপন আমার আপনার চোখের পানি গুলি আপন এ বন্ধু চিন্তা করে দেখো প্লিজ বাজান কেউ কোনো দিকে নজর নেই আমি শুধু 10টা মিনিট মুরাকাবা করব আপনি দিলের কান লাগাইয়া গুনার দিকে তাকাইয়া আপনি কথাগুলি শুনবেন অনুভব করবেন আর যদি বুঝতে পারেন গুনার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিবেন আল্লাহর নবী বলেন কেউ যদি গুনার দিকে তাকাইয়া গুনার ভুলটা বুঝতে পাইরা অনুতপ্ত হইয়া 2 ফোঁটা চোখের পানি ফেলায় আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয় চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার এ জামালপুরের মেয়েরা একটু কথাগুলি শোনো এই মুহূর্তে যদি আমার আপনার কাছে আজরাইল যদি এসে যায় এ বাবারা ভাইরা কোন দুনিয়ার মায়ে পয়রা গুনাহ করি তওবা করি না একটু চিন্তা করে দেখো না আজরাইল যদি আমার আপনার দুয়ারে এসে যায় হে বন্ধু আজরাইল যদি এসে পড়ে আমি আপনি যদি 5 তলার উপরে থাকি আমার আপনার লাশটার 5 তলার উপরে কেউ রাখবে না এ বন্ধু নিস্তারায় লাশটা নামায় দিবে এ বন্ধু কারে তুমি আপন বাবা আমার আপনার লক্ষ টাকার খাটে কেউ রাখবে না এই যে তোমাদের মসজিদের পালকিটা দেখা যায় এই মসজিদের পালকের ভিতরে শোয়া দিবে এ বন্ধু সেই বিবির লাগা তুমি হারামকে হারাম মনে করো না এ বন্ধু সুদকে সুদ
মনে করো নাই, গুনাহকে গুনাহ মনে করো নাই। যেই বিবির প্রেমে পয়রা মায়ে পইরা তুমি অন্ধ হইয়া হারাম উপার্জন করেছ, এই মুহূর্তে যদি মরে যাও, এই তোমার বিবিটা কইব না আমার স্বামীটা খালি খাটকিতে শোয় না, আমার স্বামীর খাটকিতে একটা জাজিম বিছায়া দাও, আমার স্বামীর খাটকিতে একটা তোষক বিছায়া দাও। এ বন্ধু, যেই সন্তানের মায়ে পইরা আমি তুমি গুনাহ করি, এই সন্তান কইব না আব্বার মাথার নিচে একটা পানি দিয়া দাও। এ বন্ধু, সবাই কেমন যেন বড় হয়ে যাবে। আমি আপনার নজর করে দেখব মসজিদের মাইকে এলান হয়ে গেছে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম নাই। এ বন্ধু, এলাকার মানুষগুলি দৌড়ায়া আইবা, আর তোমার মুখের চাদরটা সরাইয়া একটা নজর দেখা কারো দিলে মায়া লাগব, আবার কারো মায়া লাগবো না। এ বন্ধু, কারো চোখে পানি আইব, আবার কারো চোখে পানি আইব না। সবাই একবার দেখার পরে চলে যাবে। এ বন্ধু, তুমি দেখে দেখবো সেই মানুষগুলি সবচাইতে আপন, এই মানুষগুলি কেউ দৌড়ায়া যায় আমার তোমার লাইগা জামালপুর থেকে সাদা 3 টুকরা কাপড় কিরণের লাইগা, নারী হইলে 5 টুকরা কাপড়। এ বন্ধু, আমি তুমি তাকায় দেখব কেউ দৌড়ায় চাইতাছে। যেই মানুষগুলিরে বড় ভালোবাসলা, এই মানুষগুলি দৌড়ায় যায় জঙ্গলে বাঁশ কাটনের লাইগা। এ বাবাজি, আবার কেউ দৌড়ায় যায় যেই কবরস্থানে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, এই কবরস্থানে আবার তোমার লাইগা ছোট্ট একটা গর্ত খনন করনের লাইগা। এ বন্ধু, তুমি তাকায় দেখবা, আমি মাওলানা তাকায় দেখব উঠানে গরম পানি গুলি হয়। এ বন্ধু, পরেই পাতার গরম পানি হয়ে যাবে, আমার তোমার দাবি পোশাক গুলে শরীরে থাকবে না। আহারে বন্ধু, গোসলটা করাইয়া সাদা 3 টুকরা কাপড়ের প্যাকেট কইরা আবার তোমার জানাজাটা পড়াইয়া আপন মানুষগুলি খাটকিটা কাঁধে নিবে। এ বন্ধু, কোন দূরের মানুষ খাটকি কাঁধে নিবে না। যেই মানুষগুলোর এত মায়া করলা, এই মানুষগুলি খাটকিটা কাঁধে লইয়া হাঁটি হাঁটি পাপা কইরা কবর পারে যাইয়া এ বন্ধু লাশটা কবর পাশে রাখবে। যেই মানুষটারে বেশি ভালোবাসতা অথবা যেই মানুষটা তোমারে বেশি ভালোবাসত, এরকম 2 জন মানুষ আমার তোমার লাশটা খুলে লইয়া এ বন্ধু, যেই মাটিতে তুমি জীবনে কোনোদিন পিঠ লাগাও না, এ বন্ধু, যেই মানুষগুলি তোমারে আমারে কোনোদিন দুনিয়াতে মাটিতে শুইতে দেয় না, এই মানুষগুলি তোমারে আমারে মায়া ছাইরা দিয়া এ বন্ধু খালি মাটিতে কবরে শোয়া দিবে। এ বন্ধু, একটা দৌড় দিয়া উপরে উঠা যাবে। এ বাবারা, ভাইরা পড়ো, আমি তুমি তাকায় দেখবো আর শুনবো উপর থেকে কে যেন ডাক দিয়া কই না রে, চিকন বাঁশগুড়ি দিস না, মোটা বাঁশগুড়ি বুকের উপরে দিয়া দে। এ জামালপুরের ভাইরা, একটা একটা বাঁশ আমার আপনার উপরে দিবে, আর আমার আপনার কবরটা অন্ধকার হবে। এ বন্ধু, বাঁশগুড়ি দিয়া আস্তে আস্তে চাপাই গুড়ি দিয়া আহারে বন্ধু মাটি চাপা দিয়া এ যুবক, সেই বন্ধুর পাল্লাই পড়ে গুড়ে করো, এই বন্ধুরা তোমার কবরের পারে থাকবে না। এ বাবা, যেই বিবি সন্তানের পাল্লাই পড়ে গুনাহ করো, কেউ তোমার আমার কবরে থাকবে না। আমি তুমি একা একা ওই কবরে। প্লিজ বন্ধু, কেউ কোনো দিকে নজর নাই, সবাই চক্ষুটা বন্ধ করো আর মৃত্যুর মুরাকাবা করো। দেখো না দিলটারে বুঝাইতে পারো কিনা। হে বন্ধু, আমি তুমি একা একা ছোট্ট একটা ঘরে জঙ্গলের ভিতরে, আহারে যে জঙ্গলে তুমি আমি কোনোদিন রাত্রেও যাই না। এ বাবারা, ভাইরা, এই কবরের ভিতরে আমার আপনারে শুইয়া আপন মানুষগুলি সবাই চলে যাবে। আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিবে। এ
বন্ধু কবরে প্রশ্ন আসবে তিনটা, যদি তওবা কইরা গুনাহটা মাফ করে চোখের পানি ফেলাইয়া ওই কবরে যাইতে পারি, আমি আপনি অটোমেটিক জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি, আমি আপনি বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিবা একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবরে জান্নাতের দরজা খুলে নিবে, আমার আপনার কবরে জান্নাতের গালিতে মিশা দিবে। জামালপুরের মেয়েরাম, আমার বন্ধুরা, আমার আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিবে যদি আমি আপনি তওবা কইরা যাইতে পারি, আর যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারি। পক্ষান্তরে বাবারা, ভাইরা, মারা, আমি আপনি যদি গুনাহগার হইয়া এ বন্ধু তওবা ছাড়া যদি আমি আপনার কবরে প্রবেশ করি, আমার মায়ের নবী বলে আমার আপনার কবরে ওই ফেরেশতা প্রশ্ন করবে তিনটা। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, রবকে। এ বন্ধু যদি আমি মাওলানাও গুনাহ লইয়া যায়, আপনিও যদি গুনাহ লইয়া যায়, ওই দিন আপনি জবাব দিতে পারবেন না, আপনি শুধু বলবেন লা আদিরি, আমি কিছুই জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি, আমি আপনি বলবো জানি না। এ বন্ধু তৃতীয় প্রশ্ন করবেন নবী জ্ঞান, আমি আপনি বলবো জানি না। আমার কথা বলছি না, আল্লাহ নবী বলেন তিনটা প্রশ্নের জবাব আমি আপনি যখন দিতে না পারবো, জামালপুরের মেয়েরা একটা সেকেন্ডও দেরি হবে না, আল্লাহ নবী বলে কবরের দুই পাশের মাটি গুলি পাষাণ হয়ে যাবে। এ বন্ধু কেমন পাষাণ হবে জানুনি, আমার নবী বলে দুই পাশের মাটি গুলি এমন জোরে একটা চাপ দিবে, এ বন্ধু এক পাজরের হাড্ডিটা ভাইগা আরেক পাজরের ভিতরে ঢুকা যাবে। এ বন্ধু একটু শুধু ভাবো, একটু চিন্তা করো, আল্লাহ নবীর সাহাবীরা কবরের কথা শুনলে মাটিতে কড়াকড়ি কইরা কান্না করছে, কিন্তু তোমার চোখে কান্না আসে না, কারণ হইল গুনাহ করতে করতে কলিজাটা কালো হয়ে গেছে, তোমার ভিতরে গুনার জন্য অনুতপ্ত হয় না, জাহান্নামের ভয় নাই। এ বন্ধু কবরের ভয় নাই। এ বন্ধু তুই বজর মাটি কলি যখন চাপ দিয়ে ধরবে, এ বন্ধু এই কবরে বাবাও নাই, মাও নাই, বন্ধু নাই, আল্লাহ নবী বলে বাবা বাবা বইলা চিল্লাবে, কিন্তু কবরে কেউ নাই। এ বন্ধু কবরটা বড় কঠিন হয়ে যাবে যদি তওবা ছাড়া গুনাহ লইয়া যায়। আল্লাহর নবী বলে জাহান্নামের সাপগুলি ঢুকায় দিবে। এ বন্ধু, আমি তুমি দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে ওই রাস্তা দিয়ে আমি আপনি হাঁটি না। এ বন্ধু, আমার আপনার ঘরে সাপ থাকলে আমি আপনি কোনোদিন ওই ঘরের ভিতরে ঘুমাই না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমার আপনার কবরে যখন জাহান্নামের সাপগুলি ঢুকায় দিবে, এ জামালপুরের ভাইরা, আল্লাহর নবী বলে সাপগুলি পেঁচায়া পেঁচায়া আমারে আপনারে কামড়ায়া কামড়ায়া, আল্লাহর নবী বলে মাটির নিচে নামাবে, আবার আমারে আপনারে কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। এ বন্ধু, চক্ষুটা বন্ধ করো আর চিন্তা করে দেখো, মনটারে জিগা, ও মনে কত গুণা করছস, তোর চোখে পানি না। এ মন, এই মুহূর্তে যদি আমার তোমার দুয়ারে আজরাইল এসে যায়, এ যুবক ভাইরা, বৃদ্ধরা, বাড়া, এই মুহূর্তে যদি কত মানুষ, আরে নিজের আপন বন্ধুটা এক লগে চলছো, হঠাৎ করে বিদায় হয়ে গেছে, বাবা ছুঁয়া সন্তান মারা যায়, এ বন্ধুর নাতি দাদার আগে নাতি মারা যায়, নাতির আগে দাদা মারা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। এ বন্ধু, আসার সিরিয়াল পাওয়া যায়, যাওয়ার কোনো সিরিয়াল পাওয়া যায় না। কার জন্য জানি জঙ্গলের বাঘ গুলি রেডি হয়ে গেছে। এ বন্ধু, বুঝো, দেখো না তওবা করতে পারো কিনা, দিলটারে জিগাও, কত গুনাহ করছস, তোর চোখে পানি নাই। এ বন্ধু, এই দেহটারে কত যত্ন কইরা রাখি,
সবচাইতে দামি দামি পোশাক গুলি আমি আপনি পরি, ভালো ভালো খাবার খাই, আর কত যত্ন কইরা রাখি। আল্লাহর নবী বলে গুনাহগার হয়ে কবরে গড়ে বিচ্ছুগুলি কান দিয়া নাক দিয়ে ঢুকবে, আবার আপনার দেহটা কামড়ায়া কামড়ায়া খাবে। বন্ধু শুধু তাই না, আমি আপনার দুনিয়াতে মোমবাতির আগুন সহ্য করতে পারি না, 10টা মিনিট রোদ্রের ভিতরে দাঁড়ায়া থাকতে পারি না। আমার নবী বলে কবরে জাহান্নামের আগুন ধরায়া দিবে। এ বন্ধু কোথায় পালাবা? কবরে আগুন ধরলে তো দৌড়ানোর কোনো জায়গা নাই। এ বাবারা ভাইরা, দুনিয়াতে আগুন লাগলে পানি দেওয়ার মানুষ পাওয়া যায়। এ বন্ধু কবরে যখন ধা কইরা আগুন জ্বলবে, কোথায় যাব? নিজের কলমের দিকে তাকাও, আর গুনাহগুনের কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফেলে তওবা করো, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, আর জীবনে গুনাহ করব না। কারা কারা রাজি আছো? 2টা হাত একটু দেখি না। হে বন্ধু, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দিবা, জবান কইলা আল্লাহ, একটু জবানটা কইলা ডাক দেও না দেখি রে আল্লাহ। এ বন্ধু, সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দিলে, বাবার দিলে বড় মায়া লাগে। সন্তান মারে মা কয়া ডাক দিলে, মার দিলে বড় মায়া লাগে। পৃথিবীর গুণু গুণাগার পাল্লা বান্দি গুনার ভুলগুলি বুঝতে পাইরা যখন 2টা হাত ভিখারির মতো বাড়ায় আল্লাহরে ডাক দে, আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ জামালপুরের বাইরা 2 ফোঁটা চোখের পানি ফেলা ডাক দেও না আল্লাহ, জবান কইলা ডাক দেও না আল্লাহ, আর মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। আল্লাহ গো, আমি জানি না কে কোন গুনাহ কইরা তোমার কাছে মাফ চায়। আল্লাহ গো, কান্না করি কবুল করিয়া নাও। আল্লাহ গো, জীবনের গুনাহ করি মাফ কইরা দাও। ও গো আরশের মালিক, যাদের বাবা নাই মা নাই, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, সুস্থতার সাথে নেক হায়াত বানায়া দাও। এ বাবারা ভাইরা, চোখের পানির মজলিসে আমার আল্লাহ দোয়া করি ফেরত দেয় না, কিন্তু যে সন্তানগুলি বাপ মারে কষ্ট দিছ, এ বন্ধু তুমি সবে বরাত আসতেছে, এই দিনে কানলেও তোমার কান্না কবুল হবে না। যারা বাবারে কষ্ট দিছ, মাটারে কষ্ট দিছ, রমজান মাসে কাঁদলেও তোমার চোখের পানি কবুল হবে না, কাবার গিলাপ দইরা কাঁদলেও কবুল হবে না। এ বন্ধু, যতক্ষণ তোমার মাই মাফ না করবে, যতক্ষণ বাবাই তোমারে মাফ না করবে, এ আমার জামালপুরের ভাইরা, এজন্য হাতের হাত 2টা বাড়ায় বলি, বাবাটারে কোনোদিন কষ্ট দিব না। এ বন্ধু, মাটারে কোনোদিন কষ্ট দিব না। এ যুবক, আমি 5টা মিনিট সময় নেব। মা কি জিনিস আমি একটু বোঝাই। হে বন্ধু, মা কি দামি সম্পদ। আজকে মারে অনেক সন্তান খাবার দেয় না। হে বন্ধু, তোমার মা কি তুমি চিনো? মা কোন শব্দের নাম তুমি তো জানো না। হে বন্ধু, মা হইল ওই সম্পদ যার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে। হে বন্ধু, মা ওই সম্পদ, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, যেই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এ বন্ধু, মা কোন দামি সম্পদ জানে? এ বন্ধু, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। এ বন্ধু, বাপ মা হইল তোমার ঘরের রহমত, বাপ মা হইল তোমার ঘরের বরকত। এ বন্ধু, এই মাটারে কষ্ট দিবি না। এ বন্ধু, কোন মারে তুমি কষ্ট দেও? যেই মা আমারে তোমারে কোনদিন কষ্ট দেয় না, যেই মা আমারে
আমারে তোমারে 10 মাস 10 দিন এই ছোট্ট একটা পেটের ভিতরে রেখা আমারে আপনারে বড় যত্ন কইরা আদর কইরা বড় বানাইছে। এ বন্ধু মা আমারে আপনারে পেটে লইয়া কোনদিন বড় বালতিটা উপরে উঠায় না, কারণ সন্তানের কষ্ট হবে। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও, কোন মারে তুমি খাবার দিতে চাও না। এ বন্ধু কথাগুলি বলতে গেলে কলিজা ফাইটা চোখে পানি আসে। অনেক সন্তান মারে চিনে না, বাবাটারে বুঝতে চায় না। এ যুবক কোন মাটারে তুই ধমক মার। এ বন্ধু যেই মা তোমারে জন্ম দিতে যাইয়া মা কই আমি মইরা যাব আমার সন্তানের জন্য কিছু না হয়। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও, কোন মারে তুমি খাবার দিতে চাও না, যেই মা কোনদিন তোমারে ছুঁইয়া ভালো খাবারটা মায়ের মুখে দেয় না। এ বন্ধু যেই মা আমি তুমি স্কুল মাদ্রাসায় বাড়ি থেকে দূরে পড়ালেখা করছে। এ বন্ধু বাড়িতে কত অনুষ্ঠান হইছে, ভালো ভালো খাবার রান্না হইছে। এ বন্ধু সবাই পেটটা বইরা বইরা খাইছে, কিন্তু আমার তোমার মা ভালো খাবারটা খায় না। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা তুমি কেন খাইলা না? এ যুবক তোমার মারে জিগায় দেখো, তোমার মা চোখের পানি চাইরা দিয়ে কইছে ডারে আমি কেমনে খাবো, কতদিন হয়ে গেছে আমার আব্দুল্লাহর চেহারাটা আমি দেখি না, আমার আব্দুল্লাহ কি খায় আমি জানি না। এই মাটারে তুই খাবার দেও না। এ বন্ধু কুলবারে তুমি খাবার দেও না। যে মা তুমি বাড়িতে না থাকলে মা গোশত পাক করলে 10 দিন পর্যন্ত আগুনে জাল দিয়া তোমার লেগে রাখা দি। এ বন্ধু কুলবারে তুই খাবার দেও না। যে মা তুমি বাড়িতে না এলে মুরগিটা রান্না করে নাই, ভালো মাছটা পুকুর থেকে উঠাইতে দেয় না, এই মারে তুই খাবার দেও না। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দেও, কোন মার জন্য তোমার ঘরে জায়গা হয় না। যে মা আমারে তোমারে পুকটার ভিতরে জায়গা দিয়া ঘুম পাড়াইছি, আহারে কোন মারে তুমি কষ্ট দেও। যেই মা আমি তুমি ছোট্ট ছিলাম, কারেন্ট ছিল না, এই হাতের উপরে শুয়াইয়া সারাটা রাত্র পাখা দিয়া বাতাস দিয়া দিয়া আমারে তোমারে আরামের ঘুম পাড়াইছে। রাত্রে গভীরে পেশাব পায়খানা করে দিছো, আমার তোমার ঘরে প্যাম্পাস ছিল না, আমার তোমার মা পাতলা নেকড়া দিয়ে পেঁচায়া বুকটারে কম্বল বানায় ঘুম পাড়াইছে। এ বন্ধু পেশাব পায়খানা করে দিছো, মা ঘৃণা করে নাই, রাগ করে নাই, ফালায়া দেয় নাই। রাত 3টা বাজে আরামের ঘুম ফালায়া দিয়া তোমারে সুন্দর কইরা যত্ন কইরা পরিষ্কার কইরা এ বন্ধু মা বুকটার লগে জড়ায়া ধইরা ধইরা ঘুম পাড়াইছে রে। এই মার জন্যই বুঝি তোমার ঘরে জায়গা হয়। এ যুবক পায়ের সামনে 2টা হাত বাড়ায় বলছি, এ বন্ধু কেউ কারো দিকে তাকাইবা না, শুধু একটু ভাবো কোন মারে তুমি কষ্ট দেও। যেই মারে ধমক দেও আমার আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয় না। যেই মার দিকে চোখ রাঙায় তাকাও, তোর মা যদি মাফ না করে মরণের আগে তোর চোখ 2টা নষ্ট হয়ে যাবে। কারণ যেই মার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। এ বন্ধু দামি জিনিস অ্যাক্সিডেন্ট হইলে আর খুঁজে পাওয়া যায় না। পান্তা ভাত যদি সকালে পানি দেন এই ভাত আবার খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি পচলে আর খাওয়া যায় না। মার দিকে তাকাইলে যেমন গুনাহ মাফ হয়, কিন্তু মা যদি কষ্ট পায় ওই চোখ দিয়া যদি কোন জোরে তাকাও, দমকের সরে তাকাও, এই চোখ 2টা নষ্ট হবে, ফিরানোর কোন ডাক্তার দুনিয়াতে নাই। এ বন্ধু যেই মার দিকে হাত তুই পড়ে দে, মা যদি মাফ না করে মরণের আগে হাত নষ্ট হয়ে যাবে। এ বন্ধু যেই মা তোরে যত্ন কইরা 2টা ঠোঁট দিয়া চুমায়া বড় বানাইলো, আজকে সেই 2 ঠোঁট দিয়া মারে গালি দে।
মরণের আগে এই জবান দিয়া কালেমা তোর জবানে আসবে না। হে বন্ধু, পায়ের সামনে হাত দুইটা পড়ে বলছি, যার মা নাই তারে জিগায় দেখো এই দুনিয়াতে তার জন্য কি নাই, সে বুঝে দুনিয়া থেকে কি হারাইছে। এ জামালপুরের ভাইরা, মাটা যেমন আপন, এ বন্ধু বাবাটাও তেমন আপন। এ প্লিজ কেউ উঠবেন না, এ বাচ্চারা কেউ নড়াচড়া করবা না। এ বন্ধু, অনেক সন্তান বাবারে ধমক দেয়, বাবারে কষ্ট দেয়, গালি দেয়। যুব বাবা এখন তো দেখো বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, ঘর আছে, কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম বাবার এত সম্পদ ছিল না। এ বন্ধু, এখন দেখো বাবা অটো রিক্সা চালায়, কিন্তু তোমার আমার বাবা যখন রিক্সা ভ্যান চালাইছে অটো রিক্সা ছিল না। চৈত্র মাসে ঠাডা পোড়া রোদ্রের ভিতরে রিক্সা চালাইছে, পায়ে পাড়াইয়া কলিজার পানি গুলি শুকায় গেছে। দুপুর বেলা খিদা লাগছে, মনটা কইছে পেটটা ভইরা যদি মাছ ভাজি দিয়া ভাত খাইতে পারতাম। বাবা চিন্তা করছে আমি যদি এখন 100 টাকা দিয়া ভাত খাই, আমার পকেটের 100 টাকায় ফোড়া যাবে। এই 100 টাকা থাকলে আমার সন্তানের বড় উপকারে আইবে। বিশ্বাস যদি না হয় বাবা বাইচা থাকলে জিগায় দে কত দুপুর বেলা পানি খায়া দুপুর কাটায় দিছি। বাবাটা বাইচা থাকলে জিগায় দে আজকে তোমার বাবা অসুস্থ হইলে তুমি চিকিৎসা করাইতে তোমার মনে চায় না। তোমার মনে কয়া হারে বাবার চিকিৎসা করাবো, 50,000 টাকা চলে যাবে, 20,000 10,000 টাকা চলে যাবে। এ বন্ধু, তোমার বাবা বাইচা থাকলে জিগা দেখো, তুমি অসুস্থ হইলে তোমার বাবা সারা রাত ঘুমাইতে পারে, এই বুকটার উপরে শুয়াইয়া চোখের পানি পালাইয়া আব্বু আব্বু আল্লাহ আল্লাহ বইলা রাত্রা কাটায় দিছে। এ বন্ধু, তুই ছোটবেলা তোর বাবা গরিব মানুষ ছিল, তুই বড় অসুস্থ হয়ে গেছো, তোর বাবারে জিগায় দেখবি তোর বাবা ঘর বিক্রি করবো না কিডনি বিক্রি করবো চিন্তা করে নাই আমার কলিজার টুকরা সন্তান সুস্থ হোক। অনেক বাবা দেখবা সন্তান অসুস্থ, বাবাই ভিক্ষা করে আমার সন্তানটা সুস্থ হোক। এ বন্ধু, এই বাবারা চিনলি না, কোন বাবারে তুই হেলা করো? এ বন্ধু, কোন বাবারে তুই বুঝো না? যেই বাবা ঈদের দিনে পুরান পাঞ্জাবি পয়রা ঈদগাহের ময়দানে যায়, সেই বাবা সিরা জুতা পয়রা ঈদগাহের ময়দানে যায়, তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নতুন কাপড় পরায় দিছে। এ জামালপুরের বাইরে কোন বাবারে তুমি কষ্ট দেও? আরে এখন তো বাবা আছে জন্য আমরা বুঝি না, যার বাবা নাই তারা জিগায় দেখো পকেট ভরা টাকা লইয়া বাবা খুঁজে পায় না। এ বন্ধু, যার বাবা নাই জিগায় দেখো ইফতারটা সামনে লইয়া বাবা খুঁজে পায় না। যার বাবা নাই মা নাই জিগায় দেখো ঈদের নামাজ পইরা তারাবি পইরা বাবা খুঁজে পায় না। এ যুবক, আজকে তোর বাবাই গালি দেয়, তোর বড় কষ্ট লাগে, তোর মাই ধমক দেয়, তোর বড় কষ্ট লাগে। এ বন্ধু, যেদিন হারায়া যাবি গোটা বাংলাদেশ জামালপুর খুঁজবি। আহারে, আমার আব্বাই যদি আমার একটু গালি দিত আমার বড় শান্তি লাগতো, মাই যদি ধমক দিত খুঁজবি। এ বন্ধু, মাহফিলের সুবাদে 10 দিন 15 দিনের লাইগা বাড়ি থেকে বাইরে হয়ে যায়, বিবিটা ফোন দিয়া কই স্বামী গো এইটা নিয়ে আইসো, সন্তান ফোন দিয়া কই আব্বু জামাই নো, মেয়েটা ফোন দিয়া কই আব্বু জুতাই নো। কিন্তু আমার আব্বা আম্মা প্রতিদিন আমার ফোন দিয়া কই আব্বু রে, আমি ফোন দিয়া জিগাই বাবা মা কিছু লাগবো না, আমার আব্বা আম্মা কই বাবা কিছু লাগবো না,
আগে জিগাই তোর শরীরটা ভালো আছে? জামালপুরের বাইরে নাম হইলো বাবা। এই বাবা যেদিন হারা যাবে রাত্রে বেলা কবর পরে পাইরা কাঁদবে আর পাবে না। বন্ধু গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, বাড়ি হারাইলে পাওয়া যায়, জমি হারাইলে টাকা হারাইলে পাওয়া যায়, বাপ মা হারাইলে আর কোনদিন খুঁজে পাওয়া যায় না। বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া দেখি না। বন্ধু জানি না কার বাবা নেই মা নেই, একটু জবানটা খুইলে ডাক দেও না দেখি আল্লাহ। বন্ধু মা কইলে ডাক দেও না রে আল্লাহ। যুবক বন্ধু বাবারে কষ্ট দিছ, বন্ধু চোখের পানি কবুল হবে না, তবে আমি মুসাফির হাতটা বাড়া দিছি, তোর কপালটা খুলে যাবে, বাক্যটা পরিবর্তন হবে। বন্ধু টাকা পয়সা আমি কিছুই চাবো না। বন্ধু আজকের মাহফিলে আমি দেখবো আহারে পরিবেশটা কেমন এলোমেলো হয়ে গেল, কোন বয়ানের ভিতরে কি হয়ে গেল। বন্ধু আমার দিকে তাকাও, কত আইব আর কত যাইব। তোমার বাবা চইলা গেলে আর কেউ আইব না যাইব না। বন্ধু যদি বাবারে কষ্ট দিয়া থাকো, এই কপালটা পুড়ে যাবে। আজকের ময়দানে কপালটা খুলে ফেলবে। বন্ধু নেতারে কষ্ট দিয়া নেতার কাছে মাফ চাইছো, বন্ধুরে কষ্ট দিয়া বন্ধুর কাছে মাফ চাইছো। যেই বাবাটা বুকে পিঠে কইরা মানুষ বানাইল, জীবনে কোনদিন সেই বাবার কাছে মাফ চাইতে পারো না। যুবক তোর ভাগ্যটা পরিবর্তন হবে। আজকের মাহফিলে কপালটা খুলে যাবে। বন্ধু চোখের পানির মজলিসে, কান্নার মজলিসে আমি মুসাফির আজকের ময়দানে দেখবো হুজুর আমার বাবাটাই মজলিসে বসা। আমি চোখের পানির মজলিসে আমি আমার বাবাটার কাছে মাফ চাই। ওটা আর হবে না, যেটা করতে চাইছিলাম ওটা আর হবে না। বন্ধু আমি আর লম্বা করছি না, যেহেতু আপনাদের মসজিদের মাহফিলা, আমি মুসাফির আল্লাহর গোলাম যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন কলকে মাহফিলা, আমি আল্লাহর গোলাম মুসাফির হাতরা বাড়ায় দিব। আজকের ময়দানে দেখবো হুজুর আমার বাবাও নেই, মাও নেই, হুজুর গো আমার কেউ নাই, আমি বড় এতিম অসহায়, হুজুর আমি বড় অসুস্থ বিপদে আছি। কান্নার মজলিসে আমি দোয়া চাই, হুজুর গো আমার বাবাও নাই, মাও নাই, একটা নিয়ত করে আমি দেখব। বন্ধু আজকের এই মসজিদের উদ্যোগে মাহফিলে বাবার জন্য মার জন্য একটা নিয়ত করে হুজুর গো আমি মসজিদের উন্নয়ন করবে 20,000 টাকা দিব ইনশাআল্লাহ। এমন কোন গোলামকে আসেননি দেখি না, হুজুর গো আল্লাহর ঘর বানানোর জন্য, মান বানা লিল্লাহি মসজিদান বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানিয়ে দিবে। বন্ধু দেখি একজন কোন আল্লাহর গোলামকে আসেননি, হুজুর আমি 20,000 টাকা দিব আমার বাবার জন্য মার জন্য।